সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির মুখ্য সংগঠক, উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সার্জিস আলম গতকাল তার নিজ এলাকাতে এক রাজকীয় শোডাউন করেছেন। ঢাকা থেকে তিনি সেখানে গিয়েছেন উড়োজাহাজে এবং 100 কিলোমিটার পথের মধ্যে প্রায় 50 কিলোমিটার পথ 135টিরও বেশি গাড়ি নিয়ে তিনি শোডাউন করেছেন। এই গাড়িগুলোর প্রতিটির ভাড়া হচ্ছে প্রায় 7,000 টাকা। সেই হিসেবে 135টি গাড়ির ভাড়া আসছে প্রায় 10 লাখ টাকার মতো। তো গত কিছুদিন আগেই একটি হোটেলে ব্যয়বহুল ইফতার অনুষ্ঠান নিয়ে সমালোচনা হয়েছিল। এর আগে তাদের যে অভিষেক অনুষ্ঠান সেটিও খুব জাঁকজমকপূর্ণভাবেই হয়েছিল। এই যে তাদের আয়ের উৎস নিয়ে ইতিমধ্যেই দেশব্যাপী ব্যাপক সমালোচনা হয়েছে। তো সার্জিসের এই যে গাড়ি বহন নিয়ে শোডাউন করা এবং এটি মানুষ কীভাবে দেখবে জানি না, তো এটা নিয়ে বিস্তারিত একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ শোডাউন দিয়ে নিজ এলাকায় সার্জিস আলম। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি 100 কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহন নিয়ে। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের আটোয়ারীর ছেলে সার্জিস আলম। গত মাসে নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হয়েছেন তিনি। সার্জিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন আজ সোমবার। শতাধিক গাড়ির কার এবং মাইক্রোবাস বহন নিয়ে পঞ্চগড়ের 5টি উপজেলা সফর করেছেন তিনি। সার্জিস আলম ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা 11:30টার দিকে। সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনেরা অপেক্ষা করছিলেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুপুরে তিনি দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছান। সেখানে জেলার 5 উপজেলা থেকে শতাধিক গাড়ির বহন নিয়ে আসা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ব্যান্ড দলের সদস্যদের সরব উপস্থিতিও সেখানে ছিল। পরে সেখান থেকে তিনি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান। সেখানে একটি পথসভায় বক্তব্য দেন সার্জিস। আটোয়ারী উপজেলার রাখালদেবী এলাকার বাসিন্দা মিলন ইসলাম বলেন, আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সার্জিস আলমকে নিতে গিয়েছিলাম। তবে আমাদের আগেই 4টি গাড়ি সার্জিস আলমকে আনতে সৈয়দপুর গিয়েছিল। পরে বোদা, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা ঘুরে আটোয়ারীতে এসে ইফতার করেছি। দেবীগঞ্জ উপজেলা শহর সংলগ্ন করতোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে শতাধিক গাড়ি বহরের জন্য 5,000 টাকা টোল দেন সার্জিস। সেতুর টোল আদায়কারী বাবু বলেন, আমাদের বলা হয়েছে 135টি গাড়ি আছে, সব মিলিয়ে আমাদের 5,000 টাকার টোল দিয়েছে। আটোয়ারী উপজেলার মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ বলেন, গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না, তবে 150 গাড়ির বেশি হতে পারে। আমাদের এক একটি গাড়ি 7,000 টাকা করে নির্ধারণ হয়েছে। দেবীগঞ্জ পথসভা শেষ করে সার্জিস আলম গাড়ি বহন নিয়ে বোদা উপজেলার দিকে যান। সেখানে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি পথসভা করে পঞ্চগড় শহরের উপর দিয়ে তেঁতুলিয়া উপজেলায় চলে যান সার্জিস। পরে তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় পথসভা শেষে গাড়িবহরটি পঞ্চগড় জেলা শহরে ফিরে আসে। তবে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি। ইফতারের আগে গাড়িবহরটি পঞ্চগড় জেলা শহরের উপর দিয়ে সরাসরি আটোয়ারী উপজেলা শহরে চলে আসে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আটোয়ারী উপজেলা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন গাড়িবহরে অংশ নেওয়া নেতাকর্মীরা। আচ্ছা, এটা নিয়ে আরও খবর আছে। যারা খবরটি পড়তে চান তারা প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে খবরটি বিস্তারিত দেখতে পারেন। কথা হচ্ছে যে এই যে একজন ছাত্রনেতা, তিনি এখনও পুরোপুরি কর্মজীবনেও প্রবেশ করেননি। তো তার এরকম একটি এই শোডাউনে এত বিপুল সংখ্যক গাড়ি এবং টাকার উৎস অবশ্যই দেশের সচেতন
নাগরিকদের মনে প্রশ্নের জন্ম দেয়। জানি না এটি নিয়ে কী বিতর্ক হতে পারে এবং এটি নিয়ে এর কি জবাব সার্জিস দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।